শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট এক বাংলো বাড়িতে একা রাত কাটাতে এসেছিলেন লেখক অনিমেষ বাবু। চারিদিকে পাইন গাছের জঙ্গল আর ঝিঁঝি পোকার ডাক। শীতের রাতে কুয়াশার চাদর যেন পুরো জগৎটাকে ঢেকে রেখেছে। রাত তখন আনুমানিক 12টা। অনিমেষবাবু তার ল্যাপটপে নতুন উপন্যাসের শেষ অধ্যায় লিখছেন। হঠাৎ বাইরে ঝড়ের ঝাপটা শুরু হলো। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছিল কেউ যেন যন্ত্রণায় আর্তনাদ করছে। ঠিক তখনই দরজায় মৃদু করাঘাত। ঘট ঘট ঘট। বন্ধুরা, আজকের গল্পটির নাম হচ্ছে রাতের অতিথি। অনিমেষবাবু অবাক হলেন। এই জনমানবহীন এলাকায় মাঝরাতে কে আসবে? তিনি দরজা খুলতেই দেখলেন কুয়াশার মধ্য থেকে এক দীর্ঘকায় ব্যক্তি দাঁড়িয়ে আছেন। পরনে পুরনো আমলের কালো কোট, হাতে একটি পুরনো চামড়ার ব্যাগ। আমি কি একটু আশ্রয় পেতে পারি? অনেক দূর থেকে আসছি, গাড়িটা খারাপ হয়ে গেছে। লোকটির কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর এবং শীতল। অনিমেষবাবু দয়াপরবশ হয়ে তাকে ভেতরে ডাকলেন। লোকটির নাম জানলেন অবিনাশ সেন। লোকটির শরীর থেকে এক অদ্ভুত ভেজা মাটির গন্ধ আসছিল। আগুনের পাশে বসেও তার শরীর যেন উষ্ণ হচ্ছিল না। অবিনাশবাবু ড্রয়িং রুমের সোফায় বসে এক দৃষ্টিতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে রইলেন। অনিমেষবাবু তার জন্য চা আনতে রান্নাঘরে গেলেন। চা নিয়ে ফিরে আসতেই তিনি থমকে দাঁড়ালেন। ঘরের দেওয়ালে আগুনের শিখার কাঁপুনিতে অবিনাশবাবুর ছায়া পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সোফায় লোকটা বসে থাকলেও দেয়ালে তার কোনো মাথা বা ঘাড়ের ছায়া নেই। কেবল একটা ধর যেন শূন্যে ভাসছে। অনিমেষবাবুর হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। আপনি ঠিক আছেন তো? অবিনাশবাবু শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কিন্তু তার ঠোঁট নড়ছিল না। কথাগুলো যেন সরাসরি অনিমেষের মনের ভেতরে প্রতিধ্বনি হলো। ভয়ে ভয়ে অনিমেষবাবু আবার ড্রয়িং রুমে ফিরলেন। লোকটার ব্যাগটা সোফার পাশে রাখা ছিল। কৌতূহলবশত ব্যাগটার উপর নজর দিতেই তিনি দেখলেন তার মধ্যে থেকে এক টুকরো পুরনো খবরের কাগজ বেরিয়ে আসে। কাগজের তারিখটা ছিল আজ থেকে ঠিক 20 বছর আগের। হেডলাইনটা দেখে অনিমেষের রক্ত হিম হয়ে গেল। পাহাড়ি রাস্তায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রখ্যাত আইনজীবী অবিনাশ সেন। দেহটি আজও নিখোঁজ। অনিমেষবাবু যখন চোখ তুলে তাকালেন, দেখলেন অবিনাশবাবু আর সোফায় নেই। ঘরের জানলাটা খোলা, অথচ বাইরে তখনও প্রবল তুফান। মেঝের ওপর কেবল কাদা আর ভেজা মাটির দাগ পড়ে আছে, যা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ অনিমেষের কানে ভেসে এলো সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। যা এবার তার কানের ঠিক পেছনে ফিসফিস করে বলল, আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ লেখক মশাই। আমার শেষ গল্পটা কি এবার আপনি লিখবেন? অনিমেষবাবু ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। শুধু টেবিলের ওপর রাখা তার ল্যাপটপে টাইপ হয়ে গেছে একটি নতুন বাক্য, আমি এখনও এই পাহাড়েই আছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এই ধরনের গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।